জিওমেট্রির এটা আমাদের 6 নম্বর ক্লাস, অলরেডি 5টা হয়ে গেছে। আজকে আমরা কি পড়ব? আজকে আমরা পড়ব পিরামিড। আচ্ছা, পিরামিড পড়ার আগে আগের দিনে আমরা যে কনগ্রুয়েন্স করেছি তার একটা এক্সাম্পল করব। কি বলা আছে? ট্রায়াঙ্গেল এবিসি অ্যান্ড আছে ট্রায়াঙ্গেল ডিইএফ। তো এখানে এঁকে নিচ্ছি ট্রায়াঙ্গেল, তা এটা হচ্ছে এবিসি এবিসি আর এটা হচ্ছে ডি ই, এটা এফ। কি বলছে? এবি সমান ইএফ, তাহলে এবি সমান ইএফ, বিসি সমান ডিই, বিসি বিসি সমান ডিই, ডিই মানে এটা, তাহলে এটা 2 নাম্বার দিলাম। সিএ সমান এফডি, সিএটাকে 3 নাম্বার দিলাম, ওটা এফডির সাথে সমান, এফডি 3 নাম্বার দেওয়া আছে। অপশানগুলো দেখবো, অপশানে কি আছে? ট্রায়াঙ্গেল এবিসি, ট্রায়াঙ্গেল এবিসি, ট্রায়াঙ্গেল এবিসি, ট্রায়াঙ্গেল এবিসি, সবগুলো এবিসি দিয়ে আছে, তার মানে এবিসির সাথে কনগ্রুয়েন্ট চেয়েছে। এবিসির সাথে কে কনগ্রুয়েন্ট হবে? তাহলে এবিসি কীভাবে শুরু করেছে? এ বি সি, তার মানে 1 2 3 এইভাবে নিয়েছে। প্রথমে 1, তারপর 2, তারপর 3। তো এখানেও আমরা 1 প্রথমে নেবো, তারপর 2, তারপর 3, তাহলে ওটা এইভাবে ঘুরবে। আচ্ছা, 1-এর আগে কে ছিল? না এ ছিল, মানে ডান দিকে। এখানেও 1-এর ডান দিকে কী আছে? না এফ রয়েছে, তা আমরা এখান থেকে এফ দিয়ে শুরু করব। এফ, তারপর ই, তারপর হবে কি ডি। তাহলে এফ ইডি কোথায় আছে? এফ ইডি এই 4 নম্বরে আছে, তাহলে অপশান 4 হবে রাইট অ্যান্সার। কী করলাম? যে 1 2 3 নাম্বারিং করলাম, এখানেও 1 2 3 নাম্বারিং করলাম। এটা কীভাবে ঘুরেছে? 1 2 3 ভাবে ঘুরেছে, তো এটাকেও 1 2 3 করে ঘুরিয়ে দিয়েছি। 1-এর ডান দিকে এ আছে, এরও 1-এর ডান দিকে এফ আছে, তাই এফ থেকে শুরু হবে, এফ ই ডি। বেশ, আমরা এবারে পিরামিডে চলে আসি। আমরা পড়বো এবারে পিরামিড। পিরামিড ইজ এ 3D ফিগার built with a base of a polygon and triangular faces all knitted together. ট্রায়াঙ্গুলার যে ফেসগুলো আছে সেগুলো একসাথে জালের মতন আটকানো আছে, মানে এই যে এর বেসটা কী আছে? পলিগন বলেছে, তাহলে এটা কি আছে? রেক্ট্যাঙ্গুলার আছে, এটা রেক্ট্যাঙ্গেল। এক্সাম্পল কী দিয়েছে? এই যে রেক্ট্যাঙ্গুলার পিরামিড, তার মানে কি বেসটা যেটা সেটা রেক্ট্যাঙ্গেল, ওটা এইভাবে তৈরি করা আছে। প্রথমটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এটা রেক্ট্যাঙ্গেল, তারপরে উপরে কোনো একটা পয়েন্ট নিয়ে ভার্টেক্সগুলোকে একসাথে জয়েন করা হচ্ছে। এই যে ভার্টেক্সগুলোকে জয়েন করে দিলাম, ভার্টেক্স জয়েন হয়ে গেল। তাহলে এই যে ফেসগুলো পাচ্ছি এগুলো কি ট্রায়াঙ্গুলার ফেস, তো এটাও একটা ট্রায়াঙ্গেল। তাহলে ট্রায়াঙ্গুলার ফেসগুলো কী বলছে? দ্য নিটেড টুগেদার, একসাথে আটকানো আছে, এই পয়েন্টে আটকানো আছে। এই হলো বেস, এটা হলো বেস, এটা একটা ভার্টেক্স আমি নিয়েছি শীর্ষবিন্দুর মতন, আর ওইখান থেকে যতগুলো আমার এখানে ভার্টেক্স আছে সবগুলোতে কানেক্ট করা আছে। এই যে ফেসগুলো ট্রায়াঙ্গুলার ফেস, এটা একটা ট্রায়াঙ্গুলার ফেস, এইটা একটা ট্রায়াঙ্গুলার ফেস। তাহলে এই ট্রায়াঙ্গুলার ফেসগুলো কী করছে? একটা জায়গায় আটকানো আছে। তো এই হলো পিরামিড। এবারে কিছু জিনিস পিরামিড সম্পর্কে জানতে হবে। কী আছে? প্রথমে ফেস জানতে হবে, তারপরে এজ জানতে হবে, তারপর ভার্টেক্স জানতে হবে। ফেস কি? দ্য ফ্ল্যাট সারফেস ইজ দ্য ফেস অফ এ পিরামিড বা পলিহেড্রাল লেখা আছে। এই যে পিরামিডের কি না ফ্ল্যাট সারফেস, এটা সেটা হচ্ছে না ফেস। তাহলে আমি যদি এখানে আঁকি, আমি এখানে আঁকছি ছোটো করে, এটা রেক্ট্যাঙ্গেল ধরে নাও, আর এই ভার্টেক্সগুলোকে কানেক্ট করছি, এটা এর সাথে আর এর সাথে, বাস। ফেস মানে কি? ফ্ল্যাট সারফেস। এই যে ট্রায়াঙ্গেল যেটা রয়েছে এটা ফ্ল্যাট সারফেস। এবার কি এজ বলেছে? কি এজ মানে কি? হোয়ার টু ফেসেস মিট ইজ কল দ্য এজ। এজ মানে কিনারা, দুটো ফেস যেখানে মিট করছে। তাহলে আমি যদি এইটাকে এইদিকে নিই, এইটা এইভাবে নিই, তাহলে এই যে মাঝখানে যে লাইনটা আছে, এই মাঝখানে লাইনটা এইটা, তাহলে এটা হয়ে গেল কি? এজ। আর ভার্টেক্স কি? হোয়ার টু অর মোর এজেস মিট ইজ কল দ্য ভার্টেক্স অফ এ পলিহেড্রন। যেখানে এই এজগুলো দুটো বা তারও বেশি মিট করছে, তাহলে এজ মিট করছে মানে কোথায়? এই জায়গাটা ভার্টেক্স হলো, এইটা একটা এজ,
এই যে এখানে মিট করেছে এটা, তাহলে এই পয়েন্টগুলো কি না ভার্টেক্স, এইগুলো হচ্ছে না ভার্টেক্স। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে না অয়েলার ফর্মুলা, এইখান থেকেই কোশ্চেনটা আসে। কি আছে, এ প্লাস ভি মাইনাস ই সমান 2। এফ মানে কি, নাম্বার অফ ফেসেস। ভি মানে কি, নাম্বার অফ ভার্টেসেস। আর ই কি, নাম্বার অফ এজেস। এই ফর্মুলাটাকে মনে রাখতে হবে। এই ফর্মুলাটা দিয়েই কোশ্চেনটা আসবে। ওখানে হয়তো এফ আর ই বলে দেওয়া থাকবে, ভি বার করতে হতে পারে, বা কখনো ভি আর ই দেওয়া থাকবে, এফ বার করতে হতে পারে। এইরকম এই তিনটের মধ্যে যে কোনো দুটো দেওয়া থাকবে, একটাকে বার করতে হবে। এটাকে মনে রাখা যাবে কী করে? এটা অনেক পরীক্ষার হলে হয়তো মনে থাকে না জিনিসটা কী চেয়েছে, ভুলে যায় বারবার। তো আমি একটা ট্রিক বলছি যেটাকে মনে রাখা যাবে। কী রকম ট্রিক্স আছে এটা? এই যে এ প্লাস ভি মাইনাস ই সমান 2 আছে, আমি এটা কীভাবে লিখতে পারি যে এ প্লাস ভি সমান ই প্লাস 2 লিখতে পারি। তো এটাকে এভাবে লেখা যায়। এইটা উপরে চলে গেছে। কীভাবে মনে রাখা যাবে? ই মানে কি, চোখ, আই। আমাদের চোখ আছে দুটো, তো চোখ দুটো সুন্দর মানেই তার ফেস ভ্যালুটা ভালো। তার মানে কি, কাউকে দেখতে সুন্দর মানে তার চোখ দুটো ভালো। তা এ মানে কি, ফেস, মুখ, আমরা বলি মুখ, তাহলে ফেস ভ্যালু। যে দেখতে সুন্দর তার চোখ দুটো সুন্দর, ব্যাস এটা মাথায় রেখে দিও, তাহলে এটা কোনোদিনও ভুলবে না। যার চোখ দুটো সুন্দর তার মুখটাও দেখতে সুন্দর, বা যার মুখ দেখতে সুন্দর তার চোখ দুটো সুন্দর। চলো আমরা একটা কোশ্চেন করি। দ্য নাম্বার অফ এজেস অফ ই পলিহেড্রন হুইচ হ্যাজ 7 ফেসেস অ্যান্ড 10 ভার্টেসেস। কী চেয়েছে? দ্য নাম্বার অফ এজেস, ই চেয়েছে। ও বলছে যে ই কত হবে, হুইচ হ্যাজ 7 ফেসেস, এফ সমান 7 দেওয়া আছে, অ্যান্ড ভার্টেসেস কত, 10 দেওয়া আছে। তা আমরা কি সূত্র জানি? যার মুখটা সুন্দর, ফেস ভ্যালু, তার চোখ দুটো সুন্দর। বসিয়ে দিয়ে এবারে ই চেয়েছে, তো এফ দেওয়া আছে 7 প্লাস ভি মানে কত, 10, তাহলে ই প্লাস 2। 17 মাইনাস 2 মানে কত, 15। ই মানে কত, 15। এই যে এখানেও করা আছে ওটা ফেস ভ্যালু, তারপরে এটা করে বিয়োগ করে 15, তাহলে 15 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এই ছিল পিরামিড। পিরামিডে শুধু একটাই জিনিস কাজে লাগে, সেটা হচ্ছে ফর্মুলাটা, আর কিছুই নেই। আর এটা বুঝিয়ে দিলাম যে কনগ্রুয়েন্সের জন্য কিভাবে কাউন্ট ডাউন করা হয়, 1 2 3 1 2 3। আর এই ছিল পিরামিড। পিরামিডের যে ভার্টেক্স, এই যে পয়েন্টগুলোকে দেখানো আছে, এজেস মানে এই কিনারাগুলো, আর ফেসেস মানে ফ্ল্যাট সারফেসটা। এই যে ফেসেস মানে ফ্ল্যাট সারফেস, এজেস মানে যেখানে ফেসগুলো মিট করছে পরপর আছে। ফেস প্রথমে জানতে হবে, দুটো ফেস যেখানে মিট করছে সেখানে এজেস, দুটো এজেস যেখানে মিট করছে সেটা ভার্টেক্স, মানে একটার সাথে রিলেটেড। এজ হতে গেলে তার আগেরটার সাথে রিলেটেড, ভার্টেক্স করতে গেলে এজের সাথে রিলেটেড। আর এই যে ফর্মুলা, যার ফেস ভ্যালু মানে যার মুখ দেখতে সুন্দর, চোখ দুটো সুন্দর।